জায়গাতে রইল ভালা করে দর্শক ভাই হায় 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 5 মিনিটের সময় লইয়া কিছু গরম পানি খাই শীতের মজা ভুলিয়া কেটা সবার বাইদন ডাইলের মজা তোলে ইচ্ছার মজা শেষে গেলে গো মজনু ভাইয়ে বলে এই জায়গাতে রইল ভালা ভালো ভালো এখানে একটা বিষয় বিষয় বাউল গান যদি হইতো ভালো ভালো আগো আমার প্রভু নিরঞ্জনে দ্বিতীয় ভঙ্গ বরে সালাম আমার মদিনায় পাঠায় ভক্তি করে সালাম আমার মদিনায় পাঠায় ভুবে দেবন ভালো ভালো সরে উত্তর এবং
উস্তাদের চরণে শিক্ষাগুরু কদ্দুস বয়াতি শিখাইল আমারে ও আমার বন্ধু বয়াতি শিখাইল আমারে সভা করে বসিলেন যারা ও ভালো হিন্দু মুসলমান সাইবের আর চরণে গো আমরার দাদা বসালাম আসসালামু আলাইকুম ভাই জানাই আরো সালাম রইল গো আমরার মাহবুব নের চরণ যশোদমা সরেন সতী আমার সরে মদন থানায় বাড়ি আমার জাউলারি গেরায় আমার নামটি মজনু ভাই মুরাই দেবী দেশে আমার নাম কি মুরাই যা বন্ধ নাগা হিলে বাইরে ভালো ভালো বন্ধের সীমা নাই বন্দনা সারিয়া গো আমরা পালা গানে গাই আজকের মঞ্চে কোন পালাটা পরিবেশন করব কিচ্ছা চাঁদ বিনোদ মলুয়া মুহুয়া দেওয়ান মুদিনা কেনার বাসা জনক বলি বাসা গৌর বাসা বানা সাবরি তাজিল মল্লিক পিরস্কা দেওয়ান অগ্রবান চতুর্বান আমি শত সুন্দরমতি গুলে হরমুজ গেন্দে গুল কন্যা বাবা রাম বিরাম কমলার সাগর দিঘি আলমাজ গুলিয়ান সর মূল্যপতিয়া জামাল ইন্নুস বাসাদিল বসন্ত উজির গাজী কালু সাম্পাবতী আশেক নূর সোনার এক দিল সোমা মল্লিক বাহাদুর রাজুমালা মধুমালা জমিলা বা বেটা বা ব্যস্ত বালা বদরা সবা তন্ন দিয়া যাই কার জীবনী গাইতাম আমরা কোনো মতি চাই কার জীবনী গাইতাম আমরা কোনো ধন্যবাদ ধরেন কিচ্ছা তো বেটেনের লাগিয়াই বেটেনে তো আগে নাটক যাত্রা শুনতো বেটেনে এখন যাত্রা শুনে না যাত্রা হাতরা হয়ে নে এখন মেয়ে ছেলেরাই যাত্রা শুনে না আর বালা মানুষও শুনে না শুনে আন্তাজি মানুষ যারা উঠিয়ারা হুঁসা কামাই তারে এরা গিয়ে শুনে গা ছেলেন ডেটে হইসা হয়ে গা
তে বাউ লাগানো মহিলারা যাইতো আগে, বেশি অংশ হন কমেই যায়, হালকা হাতলা যায়, কিছুদিন পরে মনে হয় যাইতোই না। কিন্তু আমার যে কিচ্ছাটা মাটির গান, আরো 500 বছর আগের গান, সেই গানগুলি দেখছি এই কিচ্ছার মধ্যে যদি বেড়া হয় 10টা, বেটা নয় 40টা। হ্যাঁ, তাহলে আজকের পালাটা কি হবে? তারা গাজীর গান চাইছিল, তে গাজী কালুর 7টা খণ্ড, যেগুলো খণ্ড আমি গাই পারতাম, আমি 7 খণ্ড পালার সবটাই জানি, আর জানিও এমন জানা জানি না, জানার মতোই জানি। যে কারণে গাজীর গান গাওয়া ক্ষেত্রে গিয়া টেলিভিশনের ভিতরে কয়ে বই রয়েছি। সারা বাংলাদেশের গাজীর গীতালুর একটা সাবজেক্ট, আমারই একটা সাবজেক্ট, আমি কেউর সাবজেক্ট মানি না, এমনভাবেই আমি গাইতে জানি। এখন গাজীর গানটা গাওয়া যাইতেছে না, এই যে পরিবেশের কারণে। গাজীর গানটা গেলে আসন লইতে হয়, আশাটা কুফন লাগে, এখানে কোনো বাউসাও নাই কুফনের। গাজীর গানের মধ্যেই একটা অংশ মায়ের হারানো সন্তান, একটা পালা খুব সুন্দর, খুব জমজমাটি। কিন্তু জমজমাটি জৈব এমন একটা জায়গা যায়, আমি যে বেলা এই বেলা তোর সময় থাকতো না। ধর, মায়ের হারানো সন্তান আমারে বাপি সারে কইতাছে, আগারে আবা আমারে আ দল্ল রোগে ছাড়লো না, না 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 আরে দাসী গো আমি চিন্তা রোগে ওষুধ পাইলাম না আমারে রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না আমারে রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না। আভা গো চিন্তা গো তেরে জানি মুন্ডাই আমার কেমন কেমন করে। ভদর 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 তোমার ভাই সাব্বিদের গেছে 17 বছর, ওইসে গো রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না। ভাই সাব গো চিন্তা গো কমলা হতে কমলা মজা গীত মজা লুনা, কারে যাচ্ছে কারে যাচ্ছে কারে যাচ্ছে যৌবনে ভিত্তি মজা আন মজা ওই শুনে। গো চিন্তা রোগে ওষুধ পাইলাম না আমারে ধরলো রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না। ভাই সাব গো চিন্তা গো হানকাইলে সবারই লাগে আরো লাগে, কারেট 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 গসিয়া গসিয়া বলে ভিড়িতে রাগুন। চিন্তা রোগে ওষুধ পাইলাম না আমারে ধরলো রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না। আচ্ছা ব্যস্ত বলা ভদ্র সবাদন নদিয়া যায়, মক্কায় আর মদিনার মতো মানুষ দেখতে পাই। চিন্তা রোগে ওষুধ পাইলাম না আমারে ধরলো রোগে ছাড়লো না, চিন্তা রোগে ওষুধ পাইলাম না। বলল রোগে ছাড়লো না আমি, রতনপুর শহরে বাড়ি। হায় আল্লাহ বাদশাহজাদা আলম সাধু রতন উজির, মনে আমি বিয়ে নিয়েছি এটা কত বছর? এই তো মনি 12 থেকে 13 বছর এই! 12 থেকে 12.5 বছর বিয়ার বয়স। হ্যাঁ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হায় সকাল আল্লাহ। বিকাল পবিত্র কোরআন তেলাওয়াত করি, জানি না মনের চিত্তে নিজের হাতে টিপতে একটা পিঁপড়া মারতে। 13 বছর আমার বিয়ার বয়স। উজি মনে আমার আল্লাহ আমার জহরিলাল, হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ জহরিলাল কাঞ্চন মণি মুক্তার হীরামন মানিক ধনরত্ন লাল স্বর্ণ টাকা পয়সা বাহ 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 পাহাড় দিতেছে পাহাড়। হায় আল্লাহ টাল ফালায় তুই রাখছে ঘুমাই আজকে মরলে কালকে 2 দিন। আমি যদি মরে যাই আমার সোনার পুরীতে বাত্তি রাখবার মতো মানুষ নাই।
আল্লাহ আমার দনের পাহাড় দিছে, একটা পুত্র দিছে না। আমি চলতে ফিরতে থাকতে খাইতে হাটে ঘাটে নগরে শহরে প্রান্তরে এই দেশের নারী পুরুষ জন বুড়া হিন্দু মুসলমান সবাই আমারে আটকুর কয়া দীক্ষার দেয় গো। একটা ভূতের কারণে আটকুর বাসা বলি আমার দীক্ষার দেয়। আমার মুখটা লোক সমাজে দেখাইতে পারি না, মাছের পেটে দিয়েছে আল্লাহ লক্ষ লক্ষ ফোনা। আমি আবার গিয়ারে পুত্র দিতে গো, কে কইরাছে মানা। মনের গতি কইয়া দে তু মারে গোলা পুত্র সুগে কইলাম গরু ভালো ভালো এই ববসং মারে গোলা মনের গতিতে ভীষণ খারাপ করিয়া দিয়া একটা বিষের বোতল টান দিয়ে হাতে নিয়া আস্তে ধীরে করিল গমন। ঘরের বাহির হইয়া যায় তখন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেলেন, সামনে গিয়ে পাইলেন বাগান বাড়ি, কি জানি মনটার মধ্যে পড়ছে, বিষের বোতল হাতে নিয়া বাদশাহজাদা আলম সদুরতন ফুলের বাগানে ঢুকছে। একটা গাছের নিচে বইয়া হৃদয়টা বুঝাইতে লাগিলেন, আমি যদি বিষ খাই আধা ঘন্টার ভিতরে আমার মৃত্যু হবে। আল্লাহ কইছে আত্মহত্যাকারীরা মহাপাপী, তারা মুন্সিমুল্লারা জানাজার করে না, যারা গাইলে গুরন্ধকার কব্বরে আল্লাহর কাছে জবাব চলবে না। আমি যদি বিষ খাইয়া মরি আমি একুল সেকুল কোনো কুলের ভাগ্যি না। কেন দুনিয়াতে আসলাম? আর এখান থেকে গিয়া তারপরে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দেম? তুমি আমার দনের পাহাড় দিছো, একটা জিহুদ দিলা না কেরে? আর জিহুদে যদি একটা না দিবা তাহলে আমার এই দনের পাহাড় দিছো, এই পাহাড়ে বাতি জ্বালাইবো কেলা? এই যে বিষের বোতলটা হাতে নিজের মনটা নিজে বুঝাইতে লাগিলেন। বাদশাহজাদা আলম সদুরতন বাগান বাড়িতে বসা, কথাটা এখানে রইল। বাগানের পাশেই বাড়ি। আগের দিনের একজন বয়স্ক মুরব্বী উজিরের সারি হতো, ওনার নাম ছিল সাদেক কেউজি। এই ফুলা রোববারে বৃহস্পতিবারে আডে সাদেক উজির গেছে গা কখনো মেয়েটির দরবার করতে। সাদেক উজিরের কোনো ছেলে ফেলে নাই, 4টে মেয়ে বাচ্চা। হামেলা, জামেলা, রাহেলা, সুট্টার নাম গুণের গুণমতি, আনা তেলে জলে ভাতি, মায়া বাবায় নাম রাখছে তার নাম অরিনা সতী। বাবা সুটটা কিন্তু টেন্টনা বেশি হয়, সবার ঘরে ঘরে ফুলাফুরি আছে। বড্ডি সাদা সাদা বেকল হয়, সুটটি সুন্দরও বেশি হয়, টেন্টনাও বেশি হয়। তো এটা তো সবার ছুটো, এইটা জারি মেয়ে বাজান গো নদীর কুল, বয়সটা মাত্র হগলে বৈশাখ ডাকে জ্যৈষ্ঠী মাসটা পড়িয়া আইসে 13 বছর বয়স। অরিনায় কইতাছে আম্মা তিতারে মায়া সান কুলিতিয়া ময়না কুকু তিতারে মায়া 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 গো সেরিটা যাবা ডাক মারে বুঝাতে হেচ্চটা ডেক মারে। আচ্ছা দেখুন সে গোটা একটা বেদা আছে আছে সময়ের তো একটা বিষয়বস্তু আছে। আছে একটা কুত্তা সুর, শাসি হরি যাইতাছে ঘরের দর দিয়া। কুত গছে বউ ভালো আছে, বউ সুদ দিছে ভালো আছি। এই হইলো কুত্তা সুর।
কুত্তার সুরটা আমি দিছি না। আচ্ছা কে রে কেড়ে ঘুমায়া দিছি না জানেন? কে রে ঘুমায়া কে রে আমি ডাকিয়া মায়া লাগাই যাতে বিয়ার সাথে হয়ে গেলে কয়দিন পরে পরে আমার নাই ওর আনতে বইতে হবে। এমন জায়গা দিয়া দিয়া তোমার যাতে যাইলে 1 মাস লাগে এমন আমি জায়গা দিয়া। শানে বান্দাল ঘাটে গোসল দিতে যাব। চলো আফা হ্যাঁ আমরা একসাথে গোসল দিয়াই। তে মায়া বোন রাহ লই তল্লা সাবান দিলে এলি রাহ রাহ আচ্ছা মা হ্যাঁ যাই। মায়ের যাইবা যে একলা তুমি যাও না রে হুত তোমার সাথে সঙ্গী সাথী লয়ে যাও। আবার আর নিতেছি সাইড বইনে মিল্লা যেই কইছে গাঙ্গ যাইব গোসল ভাত আল্লাহ গাঙ্গ গোসল আর লাগে সেরি নত গল আহা রে হামেলা জামেলা রাহাইলা 3 বইনে 3টে কলসি লইয়া অরিনারে তুই গেছে গা। অরিনায় তল্লে সাবান দি লইয়া কাপড় চোপড় দি লইয়া লক্ষ্য করে চাই 2 বইনি গেছে গা। গাঙ্গের ঘর ভাবে বোঝা যায়। অরিনা মিলে আমি সাজাইলাম আমি ভরাইলাম আর কবর জানানির আগে আমারও তো গেছে গা। আচ্ছা যাক গো ট্যাং ভাই হানি হচ্ছে আমি কি আল্লাহ আল্লাহ যাইতাম চিনি না। জলের গাতে বাসি কিতা গো বাজান কিতা গো মায়া আপনারা কিতা মায়া তুমি দত্তা সরে মায়া দত্তা সরে বাজান আমি ডরাইয়া দৌড়তাছি কে রে মায়া ডর কাইছো মায়া ডর কাইছো আপনারা কি মানুষ না জিন ভরি না দেবতা নো না গো মায়া আমরা কোনো জিন হরি না আমরা মানুষ আমি কম বয়সের সেরি মানুষ সানি বান্দারি গাড়ি যাইতাছি আমি আমার বাপে হ্যাঁ জঙ্গলার ভিত্তিতে হোত আজকাই যদি কোন হোক মহিলা ইল্লাল্লাহ আমি কই আল্লাহ আল্লাহ আমারে গিল্লাল্লাহ না মায়া তোমার মনের বইটা ভাঙ্গে দিয়ে রে মায়া আমরা হ্যাঁ আপনারা কারা বা কি সমস্যার এই মুহূর্তে আমার সামনে ইল্লাল্লাহ বলে জিজ্ঞেস করবার কি উদ্দেশ্য বলুন মারে আমরার বাড়ি বৈরাটনগর বাসা শাহ সেকান্দরের ছেলে আমরা দুটি ভাই গাজী আর কালু সুন্দরবনে মুকাম রিমা পাইছি ইতিহাসে হ্যাঁ আপনার বইটা ভাঙ্গে দিল সোনার বাদশাহী তুই আশেকের হেসকেতে মজিয়া ফানা ফিল্লার সুরতে মারিফতের আল্লাহ রাউলিয়া
সুন্দরবনে মুকাম ৯,৭০০ বাঘ ৫২,০০০ পরি মুরিদানা হরজত বাবা দয়াল জিন্দাওয়ালি কালু গাজী সাহা। এই আমরা দুই ভাই কালু গাজী সাহা রে মা। আপনারা আমরা দুই ভাই। সত্যি বাজান? সত্যি রে মা, সত্যি। আমি এত বড় ভাগ্যমতী, কত বড় আল্লাহর আউলিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। বাবা গো, আমি আমার হৃদয়টা কিয়া লক্ষ কোটি বার ভক্তি করে সালাম। আচ্ছা বাজান, এখন আমি কি তো বাজান? মায়া রে, এনো আমি তোমার কাছে আইলাম যে আমরা দুইটা ভাই। আচ্ছা, চৈত্রি মাসে দিন মরুভূমি জায়গা, মাথার গাম ভাই গিয়া পড়তাছে। মায়া রে, আমরা যদি একটু পানি খাওয়াইতা রে মা, আমরা তোমার লাগে প্রাণ খুললে দহলাম রে মা। পানি খাইতা? হ্যাঁ রে, আমি গাঙ্গ দিয়েছিলাম, গোসল লাগতাম, কলসি তো আমার কালি। তাহলে বসুন বাবা, আমি একটু পানি বাড়ি থেকে নিয়ে আসি। আচ্ছা রে মা, নিয়ে আসো। আমি খালি দুধ দিয়ে যাইবাম আর দুধ দিয়ে আইবাম। যাও রে মা, যাও। গোসলের শখটা বাড়ি হরিয়ালছে, দৌড় দিয়ে বাড়িতে গেছে, এক কলসি পানি লইয়া মার মার করিয়া আইছে। বাজান আমার মায়া, মায়া আপনারা আসুন। আসি গো মা, আসি। তে বাজার পানি আমি আনছি। দেও রে মা, দেও দেও দেও। আবাত্তি কলের হানি? হ্যাঁ মা রে, দেও। নয়া কলের হানি আহি? আচ্ছা, ভালো হয়েছে। নয়া কলের ভাঙি তো ভালো হইব খাইতে। কষি ডাবের হানি? হ্যাঁ হ্যাঁ, কষি ডাবের ভাঙি। আকর হয় না, আমি ডালিয়ে দিই। মায়া আমার হাতও দেও, তুমি দিলে করে কলসি সক্কর দেয়াল বাড়ি। মায়া দেও রে, মায়া দেও। মুখটা মেলা একা ভাই। মায়া রে, মায়া মায়া রে, হানিটা ভিতরে গিয়া ডাইরেক্ট হয়েছে। মানে মায়া জিব্রাটা লইয়া হারা আলতারে না ঠ্যাঙ্গো গিরো লাগিয়েছে। বেশ বেডি আলু গুডি খাইছো, মুহে টেঙ্গো গিরে লাগছে। ও টেঙ্গো গিরো লাগছে, জিব্রা লইয়া হারা আলতারি না। তারা ঘোরা খাইছুন যে বিট থেকে ডাইরেক্ট হয়েছে। ও মায়া হান্ডা গিয়া কোলাইতাছে না। আচ্ছা বাজান, ডলামালা দেও ভাই, দেখি গিরোটা ছুটে কিনা। যদি মরিয়া যান গেতে আমি কলম কিনে হইতাম। মানুষে কইব হনলার শরীরটা কি খারাপ, বউ বুতা মারা দুই বেটা রেখে মায়া সুসে সুসে মায়া সুসে সুসে। হ্যাঁ সুসে গিরোটা সুসে সুসে মায়া। আচ্ছা বাজান, আত্মাটা শব্দ হইছে, আত্মাটা শব্দ হইছে, কলজাটা ঠান্ডা হইছে, কলজাটা ঠান্ডা হইছে। তাহলে বাজান এখন আমি যাই। মায়া যাই বাগা, যে একটা কথা জিগাইতাম রে মা। ও মায়া, বাবার সমতুল্য মুরব্বী মানুষ, একটা কথা করে 100টা কথা জিগা হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়া, তোমার কি বিয়া শাদী হইছে মায়া? আল্লাহ লাগা আমার কেত কথা নিয়ে উঠতেছে। কে রে গো মায়া, কে রে? কে একটা বিষয়বস্তু আছে না গো? কের বিষয় বস্তুটা বেরি? আগের দিনের ছেলেরা যদি বিয়ার হতা শুনতো, 14 বাড়ি দৌড়ায় গিয়া হলাইতো, শর্মায়া মরিয়া যাইতো গা। আর অন্যের দিনের ছেলেরা এমন শর্মিন্দা, আল্লাহ গো বিয়ার হতা, বিয়ার উহিলটা আইলেই কথাবার্তা না, আগে কয় নাম্বারটা দিবেন। এমনি শর্মে ভদ্র কথা। হ্যাঁ, বিয়ে হইলে হোক না হইলে ভাঙ্গে থাকবো, আগে নাম্বারটা দিবেন। বাজান, বাবার সমতুল্য মুরব্বী মানুষ, তাহলে বিয়ার কথা জিগাইলেন করে? কেরে জিগাইছে রে মা, একটা কারণে জিগাইছে রে মা। কি কারণ? কি কারণ? কারণ হইলো ওই যে আমরা দুই আল্লাহর আউলিয়া বলে না বেটি, কেউ পিরে না কালি হাতে, কাশনিয়তে গেলে কোন দয়ালের দরবারে। আর এই কথাটা যদি সত্যি হয়, তাহলে তুমি আমাদের এমন একজন ভক্ত, গোসলের আশাটা বাদ দিয়া, তোমার সাথীরা ভালাইয়া দিয়া তুমি বাড়িতে গেছো, পানি আনছো, আল্লাহর আউলিয়ারা খাওয়াইছো, বুকটা শক্ত করছো, তো বাবা শুধু শুধু তোমারে ঘুরাইয়া দেন, এটা কি হয়? এই কারণেই তোমার বিয়ার কথা জিজ্ঞাসা করা হলো। বিয়ে হইছে না, তোমরা সাইর বই, তুমি সবার ছোট, পানি কায়া আত্মসদ্য হইল, তাই আত্মতাকে তোমারে বাক্য দিয়ে দিলাম, কিসের বাক্য? আশীর্বাদ করে দিলাম। তোমার বিয়ে শাদী হইলে, স্বামীর বাড়িতে গেলে, তোমার স্বামীরে নিয়ে থাকতে খাইতে চলতে ফিরতে অলির বাক্যিতে আল্লাহর রহমতে তোমার ঘর থেকে জমক দুইটা বাচ্চা হইব। একটা হইব ছেলে, একটা হইব মেয়ে, অগ্নিতে পড়তো না, জলেতে ডুবতো না, বুলেটের গুলি মিস হলেও ইনশাআল্লাহ আল্লাহর আউলিয়ার আদেশ, বাক্য মিথ্যা হবে না। আল্লাহ আল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। চোখের পলকে আল্লাহর আউলিয়া গায়েব হয়ে গেল। ওরি না বিলে, হ্যাঁ কি দেখলাম, কি বুঝলাম, কি পাইলাম? দিনে দুপুর শোনায়ও দেখছি না, সুন্দর বাক্য পাইছি। এবার আনন্দেতে হইল না সেই দিনের, আল্লাহর ওলি বাক্য দিছে তোমার সন্তান হবে গো।
দেরি হয়েছে রে ও তো আইতে তারা তুমি তারা দেরি হয়ে আইছো রে কিবা তুই আয় আল্লাহ না তুই আইতাম না তো লই আয়াম দেরি হয়েছে আমি ভাসে পড়ছিলাম কেরে মাসে বছরে বোন তুমি পড়ছিলাম একটা কারণে কি কারণটা কওছে উনি আগে গেলে বাগে খায় আর ভাষে আইলে বস্তু ভাই পাশে আইলে বস্তু জিনিস পায় জিনিস পায় তাই আমি পাশে আইছি একটা জিনিস পাইছি কি ভাইছো বোন কও পাইছি একটা জিনিস কওতে হুনি কই এলাও ই কইতাম না কও এনো কেউ আছে এনো সব আছে যে দিয়া আধা হাত কালা হানি বাদ কইলে হুনে হবরি করলা ও বাবা হুনার মাঝে তো দেখা যায় দুতালা আরে উহাই নাই কেউ নাই না আমার না একটা গুণ আছে কিসের গুণ কও হুনি তুমি কও আমার গুণটা পোতা মারা গুণ আমার একটা যে গুণ আছে এইটা হইলো বেটার আগুন আল্লাহ গো তোমার গুণের সনদটা কি থাকো কইতাম হুন বা আয় আসতে আমার না বিয়ে হইব গো সাকিব খানের সাথে গো এটা তোমার গুণ এইটা গুণ না থেকে তা এই যে মানুষে কয় গন্ডার নামে সে হারা মুত্তাল হয় না ভাড়া হ্যাঁ এই বেটুহি করে বেটুহি আমার গুণ বিয়ে হইব সাকিব খানের সাথে হ্যাঁ না তোর বাহের সাথে হইব বেডুহির ঘরে বেডুহি বাদে এটা একটা গুণ হইল এটা গুণ না থেকে তো গুণ কারে কয় হুন বা কও হুনি কও গুণ আছে আমার আচ্ছা কও আমার গুণের সাথে এই জগতে কোনো মহিলার তুলনাই নেই ওই যে সানেবান্দাল ঘাট সাইর বইনে কথা কয় কার কি গুণ একটা কইছে এটা কইছে বোধ করতে গুণ হ্যাঁ ওখানে এটা যে বোতর বোতর করতেছে সানেবান্দাল ঘাটে আলাপ করে পাশে বাগান বাড়িতে বাদশাহজাদা আলম সাদুরতন বসা কেন পুত্র সুগে রুগী বিষের বোতলটা হাতে বাদশাহ বলে বিষ খায় মরতাম হয়েছি আর ওখান দিয়ে যায় সানেবান্দাল ঘাটে মহিলার আলাপ কার কি গুণ আচ্ছা মরলে তো আধা ঘন্টা পরে মরতাম দিয়েছে আব্বের থাকতে শরীর গুণ একটার গুণটা তো শুনছি এটার নাম হচ্ছে বোধ বৈত্যে গুণ ওহন যে কাপলাইতেছে এইটা দিয়েছে এইটার কি গুণটা পরিণয় কয়ে বেরোছা গো আভা গো আমার বিশাল বড় গুণ কি গুণ রে আফা আমার গুণ এইটাই আমার বিয়া শাদী হইলে স্বামীর বাড়িতে গেলে স্বামীর নিয়ে থাকতে খাইতে চলতে বিরতে অলির বাক্যিতে আল্লাহর রহমতে সন্তান হতে পারে এইভাবে না কিভাবে আলাপটা করেছে ডাইরেক্ট আমার বিশাল বড় একটা গুণ আছে আমার বিয়া শাদী হইলে স্বামীর বাড়িতে গেলেই আমার ঘর থেকে জমক দুইটা বাচ্চা হইব হায় আল্লাহ একটা হইব ছেলে একটা হইব মেয়ে অগ্নিতেও পুড়তো না জলেতেও ডুবতো না বুলেটের গুলি মিস হলেও ইনশাআল্লাহ আমার কথা মিথ্যা হবে না এই যে বাদশাহজাদা আলম সাদুরতনে কয় কেউ পায় না আল্লাহ 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 আর কেউ চায় না কেউ তাকে রংমহলে সুখে দিন কাটায় আর কেউ কেউ পড়িয়া কান্দে গা আল্লাহ তোমার দুঃখের দরিয়া আমি বাদশাহজাদা আলম সাদুরতন বিষের বোতলটা হাতে একটা জীবুতের লাগে বিষ খায় মরবাম আর আমি আমার কানে শুনছি সাদে গুজরের ছোট মেয়ে বিয়ে শাদী হইয়া গেলেই স্বামীর বাড়িতে গেলেই নাকি তার ঘর থেকে জমক দুইটা বাচ্চা হইব আর একটা ছেলে একটা মেয়ে অগ্নিতেও পড়বে না জলেতেও ডুববে না বুলেটের গুলি মিথ্যা হলেও নাকি তার কথা মিথ্যা হবে না যেহেতু আমি আমার কানে শুনছি আমি বাদশাহ সে উজিরের মেয়ে যা তাহে কর্মে কভালে তাকি মরি দুনিয়ার তরে চলে বলে কল কৌশলে বাধ্য করিয়া সাদেক রে ওরি না রে করবাম বিয়া 3 দিনের ভিতর সময় বুড়া বেড়ান যদি হতে যাচ্ছে যায় খেলা করতে যায় না যায় গীতা হয় না হয় কইতে হতো ফুলা ভান যদি হতে যাচ্ছে যায় টেন্ডা লড়াইব আটটাতে একটা গাছের মধ্যে টেলা মারবো নাইলে সুলটা হইলে টেলাটা মারবো এই যাই বলবো তোমার বাদ করবো আর বিয়ার নামে কবর নাই হতে যাচ্ছে যাইতে দাদার দাওয়াত দিব দাদা ধরুন যে মালটা লইতাছি এই বছর তার মানে সময়ের একটা বেতা বেশ বাঘের বাচ্চা বাদশাহজাদা পাগল হইলো
চলে বলে কল কৌশলে বাধ্য করো তারে আচ্ছা সাদেকের ছোট মেয়ে অরিনারে বিয়ে আনবাম রতনপুর শহরে আচ্ছা মনে ঠিক আছে আটপুর বাসা যাবে দূরে বিয়ে করবে আরে গো ওহায় বিয়ে করে উজির দেখো হুজুর আমি ওখানে যাইতেছি হ্যাঁ আপনার এই বেটার নাম হচ্ছে লালু মুন্সি হ্যাঁ লালু মুন্সি রাইতের বেলা গেছে সাদেক বাড়ি সাদেক কেলা গো আপনারা চিন্তা করলাম না কেমন আছে বন্ধু হ্যাঁ বালা 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 আল্লাহ তো তোমার কপালে দুঃখ লেগছে হ্যাঁ তুমি মরলে তো মুহ মাটি দেওয়ার মতো মানুষ নাই না 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 সেরিয়ান তো লোহরের বাড়ির দন হ্যাঁ তোমার তো সাইড দিয়ে সেরি একটা মেয়ে নাই ছেলে নাই ছেলে নাই না এটা লাগে মনটা বাগায়ও না এমন ওই তারে তোমার একটা জিয়ের জামাই 60টা ভূতের দাঁত নিদি তারে হ্যাঁ এইটা কাঙ্গালের বাড়ি তাঁতির হারা কে লাগে শুনতে আপনি তোমার সুখবর কি খবর তোমার ছোট মেয়েটার নাম কি তা এইটার নাম হইলো গুণের গুণমতি রূপের রূপমতি আনা তেলে জলে বাতি তার নাম হইছে অরিনা সুন্দরী অরিনা সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সে সুন্দর না কালি তার রূপও আছে গুণও গুণও আছে। আছে হ্যাঁ। আর এই দুনিয়ার মানুষ রূপের লাগিয়া গুণের লাগিয়ে ভাগল তাই রূপ দেহায়া গুণ দেহায়া চলে বলে কৌশলে তোমার জি অরিনারে বিয়া দেলবাম বাদশাদালা আলম সাধু রতনের গড়ে এই মেয়ে আপনি কি বিয়ার লাগিয়ে শুন না হয়তো আমি হতে নাই শুনে আমার সাথে তুমি রাজি রাজি তো ওই এম ঘরে এই বেটা না বিয়া লইছে আরো বাদে লইছে হ্যাঁ একটা হ্যাঁ বরে আগের বেটি অহংকারী হ্যাঁ আগের বেটি তুকাব্বুরি হ্যাঁ আগের বেটি নিজেরা নিজে কি মনে করে মানুষে জানে না আচ্ছা আস্থা এলাকা জুড়ে তারে তারে কেউ বেলা কয় না হ্যাঁ যে কারণে তার ভেটটার ভিতরে আল্লাহ একটা আডা ফালছে একটা জিভুত দিল না আয় আল্লাহ বেটা একটা জিভুতের লাগে পাগল আচ্ছা তোমার জিয়ের একটা গুণ আছে এই গুণের দ্বারাতে জিভুত ছেলের মেয়ে দুনিয়াতে আসবে বাদশার নাম দূরা যাইব আকাশের সামনে মনে করিয়া তোমার জিয়ের লইয়া জীবন ভরা খাইব বাদে এই হোলা যদি বাদে লইয়া খাইবো আমার শরীরে কি তা আমি বিয়া নিতাছি হ্যাঁ ফুলা খাইতো না ফুলা বাহে খাইব আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে ভালো রে বুঝে লোহান ভালো রে বুঝে লোহান বালা হরে বুঝে লইছি তুমি আগে রাজি হইছো কিনা এই দেখো আচ্ছা আমি রাজি আছি এই! হ্যাঁ যার নাম শুনলে বাঘে মহিষে এক গাডে পানি খায় সেই বাঘের বাচ্চা বাদশাহ আলম সাধু রতন তোমার বাড়িতে আইব তোমার জিয়ারে বিয়া নিব শ্বশুর বললে দাবি করিয়া তোমার এ ভাব দিদুরে সালাম মরব আইও জীবন আর আছে কি কে তার বালি তুমিও ডাইরেক্ট ফাতাল তাকে আকাশে উঠে যাইতেছ আচ্ছা 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 তুমি রাজি আমি রাজি 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 একটা কাজ করো কি কাজ তোমার জিটার একটু ডাকি আনো তার আকল পছন্দটা দেখিয়া বিয়ার আলাপটা আমি ফাইসালা দিলাই এই মেয়া চার টাকা মরান উবার যেমন করছি না আমার ভালো রে করবাই কি দাও আমার সায়ের ওটা সেরি নেই ফুলার কাছে বেজেল ভাই বেশ বেডা আলু বেডা বেশ বেডি আলু গুটি বাদে কাতি মশলা যদি কে ভাই চৈত মাস বেটা কাতি মাস না এই এক বেটার করে সাইরো সিরি দিলতে বাবা রে ওই চৈত মাসটা হার হইতে আমার খুব কষ্ট হইতাছে রে বাবা জাল লাগিয়া পাগল তাল লাগিয়া পাগল সবার লাগিয়া সবাই পাগল ও আচ্ছা এইটা লাগে না ছোট মেয়ে অরিনাল লাগিয়া পাগল হ্যাঁ। তোমার হেই জিয়ানের দরকার নাই তো অরিনাল ডাক দেও ডাক দিতেছি তাইলে আপনি আমার এই সেক্টর মধ্যে বহাইন এই নে ভাই মানে সেক্টর মধ্যে বইতাম হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ বইতাছি আচ্ছা বহাইন বহাইন আমি ডাক দিতেছি মায়া কই রে অরিনা গেলা ও মায়া মায়া গোহা মুখে মুখে হুড়ি মুখটা যে মেলাইছে কি তাইছে মায়া আরে বেটি সালাই আমার বারা তাই আমি হন টেনশন আছে সে টেনশন না বেটি জীবন ভরা এমনি বয়ে বয়ে কাইছি কাম কাজ করছি না না আমি তোমার বাবা ডাকতাছি রে ওখানে মায়া আমি 8-10টা ভুলা ভরি লই একটা কোচিং খুলছি এই ক্রসিং আজকে ছাত্রছাত্রী ছুটি দাও এক কয়টা ভুলা ভান ভরাই না আজকে টিউশনে বাদ দেও আচ্ছা লে ভরাটা দিতে আইরি আয়ো মায়া আয়ো রে মায়া বাজান হরো সরে সরায়া আমি যাইতাছি কি হারায়া সবটি ভুলা ভানি আমার বালা এই ভুলাটাও বালা গো এই ভুলাটাও বালা এই যে ভুলাটা সেপ্টেম্বর কে ভুলা এই ভুলা বালা না গো এই ভুলা বালা না এই ভুলা বালা না এই ভুলা বই দিল মতন যাইব এই হে নগিয়া ও তো গিয়া দান হেতে আইলো বইটি তুই ব্যাঙ্গেরে ধরে ইংলিশ আনরে হেবিলি ডাক্তার হইব হ্যাঁ ইংলিশ ডাক্তারি অভিজ্ঞতা বাড়াইতেছে ব্যাঙ্গের ইংলিশ আনরে ডাক্তার হইব ব্যাঙ্গের ডাক্তার হইলে ভালো হইব মোরা হাসমুখরা উড়ি হুদ গিলিয়া দা কইব কেরে ডাকছেন
মায়া হ্যাঁ মায়া রে ডাকছি যে তোমার একজন বিয়ার উকিল আইছে রে মায়া, তার কাছে তোমার সাক্ষাৎ করতে হবে। কার বিয়া? তোমার বিয়ার বেডি, তোমার তোমার মার বিয়া? এই বেডি এটা কয় না, কয় না। আমরা কই বোন? আমরা সাইর বই। আমি কয় নাম্বারে? 4 নাম্বার। তাহলে আমার বিয়ে বহারা কি আলি থাকবো? না হের রে দিয়াম হরে দে মারি হরে। আমি যাইতাম না। তুমি বেডি বে তাকে সুন্দর যে তোমার আগে পছন্দ হচ্ছে মায়া। আরো 14টারে উলাই দিছে। এই আমি বাবা, আমার স্বপ্ন বড় লোক হইতাম। যা আমার জিয়ারে বাজায় বুলাইয়া বিদেশি মেহমানের কাছে লইয়া যা। এই যে সাথে সারবাসীরা সই টই যা রাসিনবে এই বালাইয়া বুলাইয়া বুঝাইয়া শোনাইয়া শাড়ি গয়না ভরাইয়া বাস লইয়া আনন্দে করিল মন। বিদেশি মেহমানের সামনে রওনা হয়েছে। আনন্দেতে হইল গরুয়ানা। হ্যাঁ হ্যাঁ মায়া রে তোমারে আশীর্বাদ দিলাম রে মায়া, আশীর্বাদ দিলাম। আরে বেডি আমার হাম না যা বেড়া নাই, হাম নাই। একটা কইলে 6টা ভাই রে বেডি। ও আচ্ছা তো বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে মায়া, তোমার দহল্লাম দহল্লাম। আচ্ছা বাজান যাই। আরে মায়া যাই বাগা আগে হন নেলো মায়া, তোমার কেলা লাগি আনছি। আচ্ছা কেরে কই? আচ্ছা রে মায়া তোমার শিক্ষা যোগ্যতা কেমন মায়া? শিক্ষার যোগ্যতা আমার বালাই। হ্যাঁ আমি কায়দা সিবারা পড়ছি, কোরআন পড়ছি, হ্যাঁ কোরআনের হাফেজ হইছি। আচ্ছা বাজান আমি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ি। বাংলা হরার লেহা হাবলে 10 থেকে 10 উঠতাছি। ও বুঝি, মানে গরিহুর গিয়া ট্রেন বদলায় বৈরবে ট্রেন উঠতাছ। বুঝি রে মায়া বুঝি। এই মায়া তোমার এই তুমি হিসাব কিতাব কেমন করতে পারো? মায়া আমারে একটিও কেউ ঠগাইতা তো না। যুগ বিয়োগ বাঘ বুঝো, সব বুঝি। কও সে মায়া কও। কত হাসটি আর হাসটিয়া? 10 টিয়া না 14 টিয়া। বাহ বাহ। কত মেরে হ্যাঁ বাদ আমার বেকল কইতো না টিহে মায়া টিহে। টিহে কি তাই তুমি বাজার গেছলাম। হ্যাঁ এটা 200 টাকা লয়ে গেছি। আচ্ছা 50 টাকার বাজার করে 100 টাকা দিয়ে তুই আইছি। বাহ বাহ বাহ। চাইরা না আমারে কেউ ঠগাইতা তো না না বালাই, তোমার তোমার মাথার ডেন্ডা খুব বালা আছে রে মায়া। তোমার ডেন্ডা খুব বালা, বিরাট হিসাব জানি গো বাজান। তা আসসালামু আলাইকুম যা। আরে হাই বেডি খালি দৌড় মারে যাই বাঘ একটা কথা শুনলো। আচ্ছা দেখো ভাই এই তোমার মাথা চুলটা একটু দেখাইবা মায়া আমারে। এই যে বাজান গো গোয়ার বাদা চুলটা আরে 48টা ভাঙ্গা চুলটা মাঝে যে বলা সাইডে দিছে। আহা হা হুবালি বাতাসে উঠতাছে। যে হুলা দেখতো গেছিল হুলা দেখে ভিতরে সিধা গন্না লাগিয়েছে। শরীরে তো খুব বালাই না, আমার লাগে বা হরিয়ালতাম বুঝে হাইতাছি না। সুন্দর মন্দর কিন্তু বেশ কম আছে। বউটা সুন্দর, দাঁতটি বড় বড়। উনি হেলছে নাকি তাই? বেটা নিয়ে লাগান আছে না। বউটা বেটাই ভালো আছেন টানা মানাডি, কিন্তু টেঙ্গের গুছাডি দেওয়া যায়। বেটা নিয়ে টেঙ্গের গুছাল লাগান। আডার মধ্যে বেড হওয়া লাগে। ঠিক কিন্তু না ওরই না এরকম না।
দাঁতে মুহে চুলে মুলে আতে ভাইয়ে উষা লম্বায় স্বাস্থ্য চেহারায় বডি বাটায় যেমন আল্লাহ নিজের হাতে তারা বানাইয়া দিছে। যদি সে গরিবের ঘরের এমন একটা সুন্দর, আগের দিনের সুন্দরীর কিন্তু দাম আছেন বেশি। আগের দিনের সুন্দরীরা বড় বড় ভদ্রলোকের ছেলে নিয়ে ফোন দিয়ে বিয়া করতো, ফোন দিয়া। যেমন কেন্দার পুলিশের মা 150 বেডিয়াছিন বিয়া লইছে শৈলদের মুহিজে আত্মীয় টিহার বস্তা নিছে নিয়ে টাকা তুলছে এক পাল্লায়, পুলিশের মানে তুলছে এক পাল্লায়। তুললে বিয়া হরিয়া আত্মীর উপরে আম্বিরা টাঙ্গায় ভরে লয়ে গেছে। তাহলে সুন্দরের গুণ বেশি আছে। সুন্দর দিকে পাগল হয়ে গেছে। সেটি বিদায় হয়ে গেল। সাদেক হুজুর আসলো, এই মুন্সি হুজুর আমার জি আইছে, পছন্দ? ও কোবারে 300 থেকে 100 আলাপ করো। হ্যাঁ আলাপ করো। আমার জিয়ের ওজনে 3 ওজন স্বর্ণ দিবা। দূর বেডি ছায়া টক দাস 3 ওজন কিতা 6 ওজন স্বর্ণ দেম। কত স্বর্ণ দে আমরা দুমা দেই, আমরা মায়া মুটিয়া বানাই গুহর দিয়া। মায়া গো, তোমরা বড় লোকের উঠে বড় লোক, আমরা বড় লোকের উড়ে বড় লোক, ধনুর উড়ে ধনু। এই বেটা হ্যাঁ জাতে মতে কিতা গো? আমরা আমার বাবা ডেলি হেলিকপ্টারে লন্ডন গে হিসাব করে। হ্যাঁ আমরা মনে করুন যে দুতলা ফুসকুনি আছে, সিমেন্টের গরু বাছুর আছে। ও আচ্ছা, দুতলা গড়তা হ্যাঁ তোমরা ভাই দুতলা ফুসকুনির উপরে ফুসকুনি, ফুসকুনির উপরে ফুসকুনি। হ্যাঁ তো তোমরা আসলেই বড় লোক। আমরা 6টা 7টা ভাই, 5টা তাই বিদেশ আর আমি একলা তাই বাংলাদেশও। চাকরিজীবী কিরকম? চাকরিজীবী আমি নিজেই 1300 লেফটেন্যান্ট কমান্ডার। ও আচ্ছা আচ্ছা, মুছারিয়া বাবু ভাই। হ্যাঁ আমরা যাতে মুছারিয়া হে বাবু, মুছারিয়া। তারিখ করো। হ্যাঁ তারিখ কথা বুঝলে বিলে না, তারিখ করলে তো না। হাঙ্গার বিয়া বাঙ্গা টুলো বাড়ি দিয়া। ও সিদ্ধিকাম সিদ্ধি করলে তারা হুরা, তিতাইলে বুদ্ধি মারে। তোমার যেটা বিয়ে হইব এই কথাটা তুমি করতে কইতা না। বিয়ে হইলে মধ্যে মানুষ শুনবো না। হ্যাঁ আগে যদি শুন লাই তাহলে বিয়েটা হইতো না। কেরে আগের বিয়ে ডিএসপির উঠে ডিএসপি ডিএসপি। হ্যাঁ আমি রাইতের বেলা জামাই লই আইতাছি, তোমার শরীরে তুমি একটু বাস করে তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে মনিব আহ আলাপ পাইসালা করে তুই আইলাম। আচ্ছা শরীরে কচি কুমড়ার ফুল দেখতে যেমন নদীর কুল। এমন একটা জি এই 12 হাঙ্গার বেটাতে বুড়িয়া বেটাতে বিয়ে দিত না। আমি চলে বলে কল কৌশলে মুক্তার দ্বারাতে ও সিদ্ধিকাম সিদ্ধি করিয়া বালায় বুলায় তারা মানায়া তুই আইসি। তুই তাইলে বুদ্ধি বাড়া, তাই আজকে রাইতে বিয়া। বাদশা তো হুন্যে খুশি। এলে মেয়েটা গুণের গুণমতি আনা তেলা জলে বা তিরুভের রূপমতি, তার নাম অরিন্দা সতী 16 কোটি রূপ তার গায়েতে, তার মতো সুন্দর নাই জগতের তরে নুরানি চেহারা গায় এ রক্তটা দেখা যায়। আহা কাজল মাকা রূপের নারী 48টি বাঙ্গাতে সেরে যে বলা যায়। এই সময় আসকরির বুড়া বুড়া বেডে ডাব্বায় ডাব্বায় পানি খায়। তোর পাহে কায় তোর মায় মাপে মাপে দে হা মুখে মুখে মুড়ি বেড হই করে বেটা বেডু হির করে বেডু হাফ দা মুখে মুড়ি। যাও বাজার করো গা। টাকা দিয়ে পাঠাইছে, শাড়ি গয়না কিনে শ্বশুর বাড়ি পাঠাইতেছে। রাইতের বেলা 2জন মুন্সি লইয়া, এই লালু মুন্সি আর হেলা বিলে আমি যখন যাই আমি বিয়াটা করাই। আমি রাইতের বেলা লাল্লা আমার বেওয়াইটারা লইয়া যাই গিয়া। বেওয়াইটার নাম হয়েছে বেজান মুন্সি। 3 মুন্সি মিললে গুন্নি দূরে হত দিছে। বেজান মুন্সি আর লালু মুন্সি জামাই লইয়া যায়, এই মাধ্যে মাধ্যে ভটকা ফুটায়। কন্যার বাড়ির মানুষে কইতাছে হ্যাঁ ভটকা মটকা কখনো উঠে। এই যে আমরা বাসানন্দনের বিয়া বাজে জানো না। আরেকজনে বিলে মাই যদি জামাই হইতাছে। হ্যাঁ আমরা দুলা বাবা আইতাছে, দুলা বাবা। দুলা ভাই এই হ্যাঁ এই যে আইলি দিয়া আটা যাই দামামদের ভাই আবারে কেতে দে গুরাইয়া যাই রে ভাই আমার মাইলি দুই আইলা যাইবো না হারে আমার মাইলি দুই আইলা যাইবো না হারে বেদাই তরঙ্গা বসে মনের দুষায় হতাছে। আমরা তো চিন্তা কোন ঘরে বসাইব বামুনের ভাই, কোন ঘরেতে বসাইব
একটা চিন্তা হইল এর চিন্তা রে বই বাংলা ঘরে বসাইব দামনের ভাই হ্যাঁ গোয়াল ঘরে বসাইব আমরা আমরে তে বসে দিব লাহারে আমরা আমরে তে বসে দিব দক্ষিণ হারের সই না কয়া পারে কিতারে বই আমি না আর একটা চিন্তা এর চিন্তারা কিতা মারিয়া কাওয়াইব দামনের ভাই হ্যাঁ কিতা মারিয়া কাওয়াইব সালাম ভাই আমরা কিতা মারিয়া খাওয়াইব লাহারে আমরা কিতা মারিয়া করবার হলে সই না কয়া ওটা একটা চিন্তা হইল চিন্তারা কই তোর মারিয়া কাওয়াইব দামনের ভাই এটা কি দিলাই মারিয়া কাওয়াইব দেওয়াই কাশি মারিয়া উত্তর হারার মেলা নয় কয়া পারে হ্যাঁ বোন কিতা আমি না আর একটা চিন্তা চিন্তারা কিতা দিয়া বিদায় দিবাম দামনের ভাই কিতা দিয়া বিদায় দিবাম ভাই আমরা কিতা দিয়া বিদায় করব লাহারে আমরা কিতা দিয়া বিদায় করব হচ্ছে পারা সিএনজির মাই কয়া ওটা একটা চিন্তা হইল হ্যাঁ কের চিন্তারা সাথী দিয়া বিদায় দিবাম দামনের ভাই নাস্তা দিয়া বিদায় দিবাম ভাই সুন্দর কইনা দিয়া বিদায় করব লাহারে 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 আমার বাড়ি বেডাইন কিতা গো বেটেন বেটাই বেটা সুটটা তু ভালো না বাবুডি তুমি কেলা এই বাড়ির অত সরা সরা কথা কও বেটা আমার চিনো না তোমার সিরছি না শক্তি মতে লাগাম লাগাই আইসো না কি হ্যাঁ। চিনবা আমার দেশে চিনে খেসে চিনে হুইলে চিনে মুক্তারে চিনে মেম্বারে চিনে চেয়ারম্যানে চিনে এইবারই কসমুদ্দির মায়ে ও চিনে বাবা রে বাবা কেলা তুমি ওকবারে বেডুহি তুমি আমার চিনো না না আমি এইবারের হাঁস করা তার সি আয়ো তোমার হুকিত পালায়া ঘষি বেডুহির ঘরে বেডুহি সেন্টার মুখে হুড়ি আয়ো তোমার গলার ধরে কাশি আয়ো তোমার ডাব্বা একটা কেলবাম নে সাসি তুমি বড় বালা তুমি যাবে দি বয়া বয়া যাবা না ওকে ডালা কেমন তোমার মুখটা ও 10 টিকা নুটটা তো ইসলাম কুশো ওই আছে গা তুসো গুলামের করে গোলামনির ঘরে গোলামনি সুত মারানির মায়া আমরা দুলাই সাজনি জিনিসটি দেব হেই নে হয় তোমরা ঠেঙ্গার উঠে ঠেঙ্গা কিতা কিতা আনছুন আনছি উঠতে বালিশ খেতা বালিশ এরপরে হামসুডার কোটা এরপরে আনছি সাবান এইটা সাবান খাড়া হেইটা গামছা শাড়ি গয়না সবকিছু আনছো আনছি আর একটা আনছি টিপ মারলে গু বাইরে রে এইটা আনছি আচ্ছা তো বাজান যাই যাও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তোলার যাও ভাই মায়া কই রে ওরে না কিতা গো মায়া আজকে তোমার শুভ বিয়া কাল আমার হাল কাতা আয় রে মায়া তোমার বিয়ার গোসলটা হারায় আনি গিয়া হাতে মেহেন্দি দিছে গায়ে হলুদ মাখছে শানে বান্দাল গাড়ে লয়ে গেছে
গিয়া দেহে নদীতে জোয়ার আইছে হ্যাঁ বাজান গো জুয়ারিয়া ভানি দেয়া নয়া যৌবনটা অল্প বয়সটা বিয়ার দিছে কি মিশাটা যে মিশ আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো দাসী আমার যৌবন মিশিয়া গেল কিতা দাসী বান্দিরা হ্যাঁ নাস্তা পানি বাহর জামের বাড়ি বেড়াই হ্যাঁ নাস্তা পানি খাই আল্লাহর হচ্ছে বিদায় হয়ে যাও ভাই একটা কথা বাজান কিতা গো মায়া এহকালে বড়কালে জীবনে মরণে শয়নে স্বপনে হান্যে হুন্নায় আরে বেনি কাম দুনিয়া দে আমনের কাম দুনিয়া সুডে আমার না হেতে হিঙ্গালা হতাছে রোগে সুগে অসুহে বিশ্বহে আল্লাহ মায়া কাম সর্বদিক তে বাজান আমার শরীরে আচ্ছা মায়া দেখে রাখবাম না আমনের শরীরে না আমার সেরু এইটা করে হেডের হুতে লাগান দেখে রাখবাম বেশ বেটা আলু গুড়া বেড বেডি আলু গুডি ও মায়া মায়া গো মুলার মুখে মধ্যে জুতা ধরন যায় না বাবা বেডের মুখটার মধ্যে টলা ধরন যায় না আনন্দে করিল গো মন বাদশাহজাদা আলম সাধুরতন দ্বিতীয় বউ নিয়ে আপন বাড়িতে রওনা হইছে সকালবেলায় তামা ডঙ্কায় বাড়ি দিছে বড় বেটিকে আগ্রহছে আগ্রহে দেহে আর একজনের সাথে লইয়া আস্তে আস্তে বাড়িতে উঠিয়া তিনতলা কাজল কোটার মহলে গিয়ে বইছে বড় বেটেনে তো দেখ কি আই দাসী বেগম আম্মা কারে খেলা লইয়া আইছে একটু দেখি আয় আচ্ছা বেগম আম্মা আমি যাইতাছি শিকরি গুড়ি আয় আচ্ছা যাইতাছি বেগম আম্মা দাসী গেছে কবল লইয়া এই দেন আপা আমনে কেলা গো আমনে কেলা আমি ওরি না আমনে ওরি না আমি সাদেকের মেয়ে ও আচ্ছা বাদশাহজাদা আলম সাধুরতন হ্যাঁ গত রাত্রে আমার বিয়া করছে ও আচ্ছা 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 বালা বালা তুমি কেলা আমি আপনার এই বাড়ির দাসী বেগম আম্মার ও তুমি আমার বাড়ির দাসী হ্যাঁ প্রথম অবস্থাতে আমার ঘরে আইছো না একটু মিষ্টি মুখ করে দাও আচ্ছা আচ্ছা নেও কাশির মাংস আছে সাইডে ভাত খাইবা মায়া মায়া গো আমরার বেগম আম্মা কি বালা গো আমরার বেগম আম্মা কি বালা লাউয়ের গুস্ত আছে টলার দিয়ে বুঝে জানছি আচ্ছা 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 মায়া দেওয়ান খায়াম লাউয়ের গুস্ত টলার জবরিয়া জানছি খাই বাবা জান মায়া এইটা খায়াম এর পরে গুস্তিরান তুই বগলার গুস্তু দেয় এইটাও খায়াম কোথা মতো খাই ভাই বাবা খাওয়াইতে
তে দাসী আর হ্যাঁ একটু পান খাইয়া যাও। আচ্ছা মায়া দেওয়ান দেওয়ান দাসী রে ভান ফানি খাইয়া মিষ্টি মুষ্টি খাইয়া খাসির মাংস দিয়ে গুস্ত মুস্ত দিয়ে খাইয়া টাইয়া আয়া কইতাছে রে কত জাতের বেটেন দেখলাম, এরকম একটা মাটির মানুষ তো দেখলাম না। আমি যে দাসী বাদশার বেগম আমার তো হিংসা করলো না। আসলে তো এই বউটা একটা প্রকৃত সতী মানুষ। খবর গেল হয়ে গেছে বড় বেগম, এই যে বড় বেগম, তোমার ভিতরে হিংসা গুমান গৌরব তুচ্ছি বড়াই অহংকার ছাড়া কিচ্ছু নেই। এই দাসীর ঘরে দাসী আমার বাড়াতে এই কারণে আল্লাহটা বেজার হয়ে তোমার ভেটটা আমাদের টাটা ফালছে একটা জিহুদ দিল না। দেহগা মাটির মানুষ কারে কয়, লক্ষ্মী রানী এই সংসারিতে আইছে। এইবার 1-2 বছরের ভিতরে ছেলে মেয়ে সংসারিতে আইব। আমরা মনিবের আট কুরবাসার নাম দূরইব। আজ্ঞা যাও তোমার টিকিট কাটা। দাসীর ঘরে দাসী তোর বড় বেগম ভুইয়া 12:30 বাজে আছে। সত্যের কথা শুনিয়া গো ও বড় বেগম গাল ফুলায়া আমরা রে গোলামের হুতে বন্দা বিয়া করছে। আমরা লেঙ্গুরু ধরে আইছি না, আমরা বুড়া জামাই ভাইয়া বড় লোক দেখিয়া কোন বেড়ার রয়া হামায় হচ্ছি না। আমরা বড় লোক হয়েছি, আমরা শান আছে, মান আছে, হোদ আছে, গাও আছে। আমরা বড় লোক সারছি, আমরা বান্দির লোককে মেহেন্দি লাগাইছি না। আসুক আসুক বাদশাহ, তার সাথে আলোচনা কেমাল্লাতে উঠতে বইছে ও বড় বেগম সেই দিনের বাসরাত না, বাদশাহ বলে বেগম মরিনা, হ্যাঁ তোমার মতো প্রকৃত সতী নারী আমি দুনিয়াতে দেখছি না। সত্যিকারে তুমি একটা সরল মনের মানুষ, একটা বিশাল বড় মনের মানুষ, একটা হৃদয় মনের মানুষ। তোমার সাথে অন্য কোনো নারীর কথা নাই। সে তো আগের বিবি, এমনি তো হুরা কপাল, যদি অভিশাপ দে। তাই আজকে তোমার আমার ভাদর মাস, আগের বিবির লাগে সর্বনাশ। বেগম তুমি সোনার বাড়ায় পান সাজায়া পালঙ্গের উপরে বসো, আমি 2-4টা কথা কই আগের বেগমের মনটা সন্তুষ্ট করে তুই আই। এই যে ডাকে ডাকে হত দিছে আগের বেটির বাড়ি। এই দেন বেগম, এই যে বেগম হেলেনা বিবি। ময়া ময়া মুতু মুখে বেটা কে লাইলা হেলেনা বিবি। আরে আমি রতন বাদশাহ আইছি। দরজাটা খুলো, ফেরি ফেরি ডাক, দরজাটা খুলো আগে। টেনশন আছে অন কুলতাম না, কে টেনশন না, দরজাটা খুলো আগে, আমি তোমার কাছে আইছি। আচ্ছা এর ঘরে যখন ঝামেলা করতাছ তো কুলতাছি। হ্যাঁ খুলো। ভালো কভারটা বাজান গরম দিতে খুললে দিছে, পাঁচটা রতনায় গরু হামাইছে। বসো, তুমি কথা কইবা পরে আগে কই আমি। আচ্ছা কও কিতা কইবা কও। আমি তোমার লেঙ্গুরো ধরে আইছি না, আমি হই নির্জি না, তুমি বান্দির হুটকি মেহেন্দি লাগাইছো। আমার কাছে না কইয়া না জানিয়া না বুঝিয়া তোমার একটা বাদশা হইয়া সাধারণ এক ক্ষুদ্র সাদেকের কন্যা বিয়া করছো। তুমি তারা নিয়ে সুখ শান্তিতে চলো, তাহ কাও রঙ্গরসে দিন কাটাও, আমার কোনো আবৃত্তি নাই। এই নেও আমারে ডিভোর্স নামা দিয়া বিদায় করে দে। আরে আমি তোমার বিয়া নিছি কি ডিভোর্স করবার লাগে বিয়া নিছি? আমার তালাক দিও। আরে না, আমি বাদশা মানুষ, আমি বিয়া একটা না। জীবনের সংসারই করতে মাইছি না, বান্দির হুটকি মেহেন্দি লাগাইতাম না।
আমার ডিভোর্স করো। না আমি তোমার ডিভোর্স দিব না। আমি তোমার ঘর সংসারই করব না, করতে পারি যদি জবাব দিলে কথা বলতে পারো। আচ্ছা বলো কি বলবা বলো। ওরি নাকি আমার থেকে রূপে গুণে বেশি? না। সাদেক কেউজির আমার বাবার থেকে অর্থ সম্পদলা বেশি? না। তাহলে কেন কোন কথার কারণে তুমি তার বিয়ে করলা? আচ্ছা আমি তোমার বিয়া নিছি কত বছর হইছে? 13 বছর। এই 13 বছরের মধ্যে তুমি আমার একটা ছেলে একটা মেয়ে তুমি আমার দেখাইতে পারছো? বাদ এটা আমার দোষ। আর দোষ? ছেলে মেয়ে হইছে না, এটা আমার দোষ। আর দোষ? উচিত কথা যদি কই, হ্যাঁ পাতলা ভাঙ্গে ভরবো দুই, জিহুত হইছে না, এটা আমার দোষ। আর দোষতে? আমার দোষ। হ্যাঁ কইতাম কও কি তা কইবা কও। বাচ্চা হইছে না, আমার দোষ। তোমার যেন বেটারি নষ্ট। উচিত কথা কই না লোক সমাজে। ছেলে মেয়ে আল্লাহ তাআলার দাম জিনিস। রিক্সা ভাইয়া কায় তার গরু 60টা বুলাবুড়ি, সোনার জমি দাঁড়িয়ে অর্থ সম্পদ আটকর বানায় রাখছে, একটা জিভূত নাই। বাচ্চা মেয়েদের দোষে হয় না, পুরুষ পুলার দোষেও তো না হইতে পারে। ভাই 100 টাকা এলো ভাই। আমার বাচ্চা হয় না, হেবিটির বাচ্চা গ্যারেন্টি? হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি। হেবিটি কি কথার মা লাগে? হেবিডি কদার বা হো লাগে। তাহলে গ্যারেন্টিটা হইলো কেমনে? এই যে বেডি কইছে তার বিয়া শাদি হইলে আচ্ছা স্বামীর বাড়ি গেলে তার ঘর থেকে জমক দিতে বাচ্চা হবে। অরিনয় বলছে আমার বিশাল বড় গুণ। হ্যাঁ কি গুণ? আমার স্বামীর বাড়িতে গেলেই বাচ্চা হবে। আবার কি বলছে? বুলেটের গুলি মিথ্যা হলেও তার কথা মিথ্যা হবে না। তাহলে মান্য নিতে পারি, একটা কথা আছে। যদি অরিনয় বলে তাকে স্বামীর বাড়িতে গেলেই আমার বাচ্চা হবে, তুমি তার বিয়ে করছো না, সে তোমার স্ত্রী হইছে না, তুমি তার স্বামী হইছো না। হ্যাঁ হইছি। এই অরিনয় তোমার বাড়িতে আইছে না, তাহলে কোনটা হইলো? স্বামীর বাড়িতে আসা হইলো না। হ্যাঁ স্বামীর বাড়িতে আসা হইল। আজকে তাকে আমার নিষেধ। তুমি অরিনার রংমহলে যাইতাতে না, অরিনার হাতের একটা ফানি খাইতাতে না, অরিনার সাথে একটা কথাও পর্যন্ত কইতাতে না, যে পর্যন্ত স্বামী মিলন সারা সতীত্ব বজায় রাখিয়া দুইটা যমক সন্তান স্বামী গো না দিছে তোমারে। এই যে কিচ্ছা হইল গো শুরু মজনু ভাইয়ে বলে, এই যে কিচ্ছা হইল গো শুরু মজনু ভাইয়ে বলে। বহিনীর হুড়ি স্বামীর বাড়িতে গেলে নেই সন্তান হয়। দেখবাম স্বামী সারা দুইটা সন্তান দেখাইব কেমনে। অলংকার না পড়াইলে দুলাইন সাজানো হয় না, মশলা বেশি করে না দিলে মাংস পাক করতে মজা হয় না। কিচ্ছার মধ্যেও মিলমিশা হতা নাম কিচ্ছা মজা হয় না। এই যে কিচ্ছার সাজায় জাগাত পালছি, মাত্র কেওড়াটা লাগাইছি, যে বলা যাইব গা হেই নো হারানো মায়ের সন্তান যে জায়গাটা, এখানে তো আরো কঠিন দৃশ্য। যে বলে সন্তান আড়াই আগলা হইব, বাপ থাকবো এক দেশ, মা থাকবো আরেক দেশ, উদ থাকবো আরেক দেশ, এই বেলা তো যাবো আরেক দেশ কিচ্ছাটা। তাহলে আমার কিচ্ছা শেষ করাম কুম্বালা। এই কারণে আমি কইছিলাম কিচ্ছা হয়েছে গেল লম্বা ঘটনা, বড় হিস্টোরি, একটা ক্লাস পর্যন্ত সুন্দর করে গুছায় গেছে গাইলে অনেক সময় লাগে। তাই আমারে খাওয়াও বা না খাওয়াও 9টার দিক দিয়ে আসরে তুলে দেবো। 9টার দিক দিয়ে আসরে তুলবো, তাক দূরে হয়তো 10টার বেলা তো হেরা খবর লইছে না, আমরা আসি না মস্তি। খেলাটা কই লাগছে? পরিণয় কেন বললেন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে গেলেই সন্তান হবে? এই যে কেওড়াটার মধ্যে পড়ছে, মন বিয়ে হয়ে স্বামীর বাড়ি গেছে, স্বামী তার কাছে যাইতো না, কথাও কই থাকতো না, ফান ফান্নিও কই থাকতো না। আগের বেদিন সত্য, স্বামী মিলন ছাড়াই তারে দুইটা সন্তান দেখাইতে হবে। যদি না দেখাই তারা, তুমি তার স্ত্রী বললে মান্য নিবে না।
এই জায়গাতে রইল ভালা পরে দর্শক ভাই হায় 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 5 মিনিটের সময় লইয়া কিছু গরম পানি খাই শীতের মজা ভুলিয়া কেতা সবার বাইদন ডাইলের মজা তোলে ইচ্ছার মজা শেষে গেলে গো মজনু ভাইয়ে বলে এই জায়গাতে রইল ভালা ভালো ভালো এখানে একটা বিষয় বিষয় বাউল গান যদি হইতো তাহলে আজ 15 জনে গান গাইতার লই এগাইলো একটা হে অর্ধেকটা এরপরে আরো শিল্পী থাকলো গানের বাড়ি আমার যে কিচ্ছাটা রাত পরে যদি আমি গাই এমন দরদি কেউ নাই যে নয়া দুই এক কথা সহযোগিতা করবে এই কারণে আমি যে কিচ্ছা শুরু করলাম এই কিচ্ছাটা গাইতে লাগলো 15 জন 20 জন যদি নাটকের সিস্টেমে গাই 20 জনের কিচ্ছাটা 20 জনের গুণটা আমি একলা গায়া কি করলাম কতটুক সন্তুষ্ট করলাম কতটুক হাসাইলাম কতটুক মজা দিলাম কতটুক আনন্দ পাইলো হ্যাঁ এইটা হলো গিয়ে বিচার যে কারণে বাউল গান্ডার তাকিয়াও আমরার সম্মানটা অনেক ঊর্ধ্বে শিক্ষা যোগ্যতায় স্কুলে সরকারি বেসরকারি প্রোগ্রামে বিভিন্ন কোম্পানি থেকে প্রোগ্রামে বিভিন্ন চ্যানেল থেকে প্রোগ্রাম এরপরে যে দেখতেছো না গুন্ডগুলি দিন যাইতেছে বালা প্রোগ্রাম করতে আসতেছে না ডাহাতো প্রোগ্রাম আইসে ক্যান্সেল হয়ে গেছে মামি সিং থেকে প্রোগ্রাম আইসে ক্যান্সেল হয়ে গেছে গা জামালপুর থেকে 2টা প্রোগ্রাম আইসে ক্যান্সেল হয়ে গেছে গা এই জোগরায় ঈদের সময় 1 লাগারে 15 নাইট গান গাইছি দুর্গাপুরে কলমা গান্দায় জামালপুরে মহিষিংহে ডাহাডুয়া ব্যক্তা মিলায়া এখনো সিরিয়ালটা থাকলো এই গঞ্জামটা আরম্ভ হওয়ার পর থেকে বাইক বয়ে আসলাম আমার বাগান মুশারফ বেড়া তিনি ভদ্র বাবার পুত্র ছেলে মুশারফ বেড়া বাতি যায় আমার আনছে দাওয়াত করে আমি আমার গ্রাম যদি কিছু গাই কয়েকটা দিব উড়াইয়া বাইনাটা লইয়া পরে মঞ্চে যাওয়ার আগে টেহাটি লই লই বাহ বাড়ির টাকালি এই গানের নিয়ম কিন্তু দেখলাম মুশারফ বেড়ার আমি খুব সম্মান করি বেড়াও আমারে খুব সম্মান করে আদর করে মূল্যায়ন করে তা আমারে যে মূল্যায়ন করবো তারই তো আমার সম্মান করতে হইব সম্মানটা ইয়ে করতে কে বাজানে যখন কইছে কিচ্ছা গাওয়ান লাগবো মেম্বার ভাস করাইছি বাজায় কিচ্ছা গায়ে গেছি না কই 10 টাকা দিছে না 5 টাকা দিছে কেউ হুঁচু এই যাত্রাও কইতাছে বাজান আওয়ান লাগবো কোনদিন অমুক দিন আই বাপ কাকু আপনারে কত দিতাম কইল ভাই আমি না কইতো না কোন জায়গা আছে ভাই না ঘুরায় গেলে টগন লাগে আরে মন জায়গা আছে ঘুরায় গেলে আসলটাও হওয়া যায় না বাহ 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 বাজান তুমি যেমন আলাপ করিলছো 10 টাকা দেওয়ার 15 টাকা দেওয়ার 12 টাকা দেও দিবা না দিলে না দিবা আমি আইতেছি বাইনাটাই না আওতা লাগতো না বাইনা দেওয়া হয়েছে যাও সম্মান করলে একজন রে সম্মানই দেওয়া লাগে যে কারণে আমি বাইনা উড়াইছি না কয়েকটিয়া দিব ঘুরাইয়া বলাতে আইছি না তখন যাই বেলা যদি এবারে সাইরা নাও না দে এরপরে ঘিরে চাইতাম না কইছে বাজান যেতে যেতে লাগে সব লয়ে হয়নি আমি হারমোনিয়াম ডুল বাঁশি ফেট যা লাগে সব লয়ে আইছি হ্যাঁ যেহানুই যাই এখন এইভাবেই যাই হালকা হাতলা আসরে যাই না যদি গুছায় গাছায় সবারে নিয়ে যাই তারিতে যাই নাইলে যাই না আর বাবু সুগল খুব মজার দৃশ্যটা সুন্দর পালাটা আরম্ভ হয়েছে গাইবাম আপনারা জ্বালাতা শুন আমি বইলাতাছি
আপনারা নাই আমবো নাই পালাটা কাউরাটা লাগায় এত রাখলাম স্বামী মিলন সারা সতীত্ব তাকিয়া মহিলারাই কেমনে বাচ্চা হয় তারপরে বাচ্চাটার কি গতি হয় হারানো মায়ের সন্তান আমার কিচ্ছাটার নামটা হইল এটার গঠনটা কি শুনবেন 5 মিনিটের লাগিয়া সময় নিলাম চা খাওয়ার লাগিয়া এই জায়গাতে রইল ভালা ওরে দর্শক ভাই। চাটা ঠান্ডা হয়েছে এটা ঘুরে আনি আর একটু হানি ডালিয়ে আনছেন সাদার উপরে টানা পড়ছে না আমি মুনছে দাঁড়াইছি না আমার সামনে জনগণ আছে না সাদা আইলো আর গপ্পাইরে বই হলাম কইল না সবার কাছে কইয়া সবাই বুঝাইয়া স্তরে নিয়া তারপরে সাদা কাটিব যে কারণে দেরি হয়ে গেছে গা সাদা ঠান্ডা হয়েছে হারলে একটু বদলাই দেও এই জায়গাতে রইল ভালা ওরে দর্শক ভাই